আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু রুট টু ট্যালেন্ট ইউটিউব চ্যানেল। তো আবারও চলে আসলাম তোমাদের এসএসসি 2026 ব্যাচের জেনারেল ম্যাথের চ্যাপ্টার 17 নিয়ে। তো তোমাদের চ্যাপ্টার 17 রয়েছে পরিসংখ্যান। তো আজকে আমরা তোমাদের সাথে পরিসংখ্যান বিষয়টি এমনভাবে আলোচনা করব যাতে তোমাদের এই পরিসংখ্যান থেকে যে কোনো টাইপের অঙ্ক আসলে তোমরা পরীক্ষায় খুব ভালোভাবে অ্যান্সার করতে পারো। তো এই পরিসংখ্যান বিষয়টি আজকে তোমাদের কাছে পানি পানি করে দেবো। আজকে আমাদের এই পরিসংখ্যানের যে অঙ্কগুলো নিয়ে কথা বলবো সেগুলো টাইপ আকারে ভাগ করে নেওয়া হয়েছে, কেননা এই টাইপ আকারে ভাগ করে নেওয়ার কারণে তোমরা পরীক্ষায় যে কোনো টাইপের অঙ্কই আসুক না কেন, তোমরা যদি টোটাল যে কয়েকটি টাইপ রয়েছে আমাদের এখানে আজকের ক্লাসে, তো এই টাইপ কটা যদি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে যে কোনো টাইপের অঙ্ক আসলে পরীক্ষায় খুব ইজিলিভাবে সলভ করতে পারবা। তো চলো দেরি করে আজকের ক্লাসটি শুরু করি। তো আমাদের এখানে টাইপ ওয়ানে যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছিল টাইপ ওয়ানের অঙ্কগুলোর মধ্যে প্রথমে যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছিল 40 জন শিক্ষার্থীর বার্ষিক গড় নম্বর এখানে দেওয়া আছে। আমাদের এখানে কি করতে হবে, শ্রেণী ব্যবধান 5 ধরে সংখ্যাগুলোকে সাজিয়ে একটি শ্রেণী সারণীতে তৈরি করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব, এখানে আমাদের প্রথমে লিখবো যে হচ্ছিল সর্বনিম্ন সংখ্যা। সর্বনিম্ন সংখ্যা তো এখানে সর্বনিম্ন সংখ্যা আমাদের কি দেওয়া আছে, সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে, এখানে খুঁজবা আগে যে কোনটা সর্বনিম্ন কোনটা সর্বোচ্চ। সর্বনিম্ন দেওয়া আছে 50, তারপরে সর্বোচ্চ সংখ্যা, তো এখানে আমাদের সর্বোচ্চ সংখ্যা দেওয়া আছে কত, সর্বোচ্চ সংখ্যা দেওয়া আছে 97। তো এখানে সর্বোচ্চ সংখ্যা দেওয়া আছে 97। তো এখন আমাদের শ্রেণী ব্যবধান 5, শ্রেণী ব্যবধান দেওয়া আছে কত, 5। তো শ্রেণী ব্যবধান 5 ধরে এখন আমরা একটা সারণী তৈরি করব। তো সারণীটা কিভাবে করব সেটা হচ্ছিল, তোমরা খাতার মধ্যে এভাবে একটা ছক টেনে নিবা, ছক টেনে নিয়ে ছকটাকে দুইটা অংশে ভাগ করে নিয়ে এখানে তোমাদের হচ্ছিল শ্রেণী সীমা, তারপর হচ্ছে গণসংখ্যা। তো এই গণসংখ্যা কোনটা, তোমাদের ধরো সাপোজ এখানে যে মানগুলো যেভাবে লিখবা এখন সেটা হচ্ছিল এখানে 50। ধরো এই 50 সংখ্যাটি তোমাদের এখানে 50 যে নম্বরটি, এই নম্বরটি এখানে 2 জন পেয়েছে। তো 50 নম্বরটি 2 জন পেয়েছে, 50-এর এখানে গণসংখ্যা 2। তারপর 52 ধরো, 52 সংখ্যাটি ধরো 3 জন, 52 নম্বরটি 3 জন পেয়েছে। তারপর ধরো 60 নম্বরটি, 60 নম্বরটি 6 জন পেয়েছে। তারপর 62 নম্বরটি 8 জন পেয়েছে। তো এভাবে কিন্তু তোমাদের টোটাল গণসংখ্যা আসবে কত, টোটাল গণসংখ্যা আসবে 40। এবং এখানে টোটাল মার্ক তোমাদের 99 পর্যন্ত যাবে, মানে নম্বরটা 99 পর্যন্ত যাবে। তো এরকম টাইপের অঙ্কগুলো পরীক্ষা আসলে তোমরা কিন্তু ইজিলিভাবে এভাবে সলভ করতে পারো। তো আশা করি এই টাইপটা তোমরা ক্লিয়ার হয়েছো। তো পরবর্তীতে যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছিল তোমাদের কোন শ্রেণীর উচ্চসীমা 65 এবং ব্যবধান 6.25 হলে ওই শ্রেণীর নিম্নসীমা নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটা কিভাবে করব আমরা, এটা কিন্তু খুব ইজি একটি অঙ্ক, এগুলা কখন নাম্বার এসে থাকে। তো এই অঙ্কটি করার ক্ষেত্রে আমরা প্রথমে সূত্রটা লিখব। তো সূত্র এখানে আমরা কোনটা অ্যাপ্লাই করতে পারি, আমাদের এখানে যেহেতু নিম্নসীমা চেয়েছে তো প্রথমে আমরা নিম্নসীমা লিখলাম, নিম্নসীমা ইকুয়াল এখানে আমাদের উচ্চসীমা, এবং যদি ব্যবধানটা যদি আমরা মাইনাস করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসে। তো এখানে উচ্চসীমা মাইনাস এখানে তোমাদের হচ্ছে ব্যবধান। তো এটা করলে কিন্তু আমাদের মানটা বের হয়ে আসে। উচ্চসীমা কত দেওয়া আছে, উচ্চসীমা দেওয়া আছে কত, 65 মাইনাস 6.25। তো 65 মাইনাস 6.25 করলে আমাদের কত আসে, 65 মাইনাস 6.25 58.75, 58.75। তো এটাই কিন্তু আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো এরপর আমাদের যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের নিচের তথ্য হতে কোনো শ্রেণীর 55 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের একটা সারণী দেওয়া আছে, ওই সারণী থেকে আমাদের মধ্যক শ্রেণীর মধ্যমান বের করতে হবে। তো সেটা কিভাবে করব, এখানে আমরা প্রথমে গণসংখ্যা n ইকুয়াল লিখে নেই। তো গণসংখ্যা আমাদের n ইকুয়াল কত দেওয়া আছে, 4 যোগ 10 যোগ 15 যোগ 6 যোগ 9 যোগ 7 যোগ 4। তো এটা আমাদের গণসংখ্যা দেওয়া আছে, এর টোটাল মান আসে কত, 55। তো আমরা এখন এটাকে চাইলে গণসংখ্যাটাকে প্রথমে মধ্যকে বের করে নিতে পারি। তো কিভাবে করব, n/2। তো আমাদের এখানে n এর মান কত দেওয়া আছে, 55/2। তো এটার মান আসে আমাদের কত, 27.5। তো এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে শ্রেণীসীমা, তারপরে গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিয়ে তারপরে আমরা মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করব। তো ক্রমযোজিত গণসংখ্যা বের করার কারণ হচ্ছিল মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয়ের ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যাটা লাগে। তো এখন আমরা একটা ছক টেনে নেব এখানে। তো প্রথমে আমরা এখানে একটি ছক টেনে নেই, ছকটাকে আমরা তিনটা অংশে ভাগ করি। একটা হচ্ছিল শ্রেণীসীমা,
তারপর এখন আমরা এখানে মানগুলো লিখব। তো তোমাদের এখানে কত দেওয়া আছে, 21 থেকে 30, এখানে রয়েছে 4টি। তারপরে 31 থেকে 40, এই ঘরে রয়েছে 10। তারপরে 41 থেকে 50, এখানে রয়েছে 15। তারপরে 51 থেকে 60, এখানে রয়েছে 6। 61 থেকে 70, এখানে রয়েছে 9। তারপরে 71 থেকে 80, এই ঘরে রয়েছে 7। তারপরে 81 থেকে 90, এই ঘরে রয়েছে 4। তো এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা বের করব। তো ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে বের করব সেটা হচ্ছিল, তোমাদের এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ হবে, তারপরে এটার সাথে এটা যোগ হবে, তারপর এটার সাথে এটা যোগ হবে, এভাবে কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয়। 4 যোগ 10 14। প্রথমে আমাদের এখানে কত আছে 4, তারপর 4 যোগ 10 হচ্ছিল 14। তারপরে আসে কত 14 যোগ 15 29। তারপরে আসে কত 29 যোগ 6 29 যোগ 6 35। তারপরে আসে কত 35 যোগ 9 44। তারপর এখানে আসে কত আমাদের 44 যোগ 7 51। তারপর আসে 51 যোগ 4 55। তো আমাদের টোটাল কিন্তু গণসংখ্যা ছিল 55। তো এখন আমরা এখানে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করব। তো মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যেহেতু মধ্যক বের হয়েছিল কত 27.5, তো 27.5 সংখ্যাটি কোন ঘরে আছে দেখো, সেটা এই 29-এর ঘরে, অর্থাৎ এই 27 থেকে 29 পর্যন্ত এই ঘরটাকে কিন্তু আমরা মধ্যক শ্রেণীর ঘর ধরতে পারি, কেননা 27-এর ঘরটি কিন্তু 29 শ্রেণীতে পড়ে। তো আমরা এখন এখানে 29-এর যে সংখ্যাগুলো রয়েছে সেটা হচ্ছিল তোমাদের, এখন আমরা ওই 29 শ্রেণীটিকে আমরা ধরে নিলাম মধ্যক শ্রেণী। তো এই মধ্যক শ্রেণীর মান আমরা এখন যেভাবে বের করবো সেটা হচ্ছিল তোমাদের, শ্রেণীতে আমরা যেভাবে মানটা বের করবো সেটা হচ্ছিল তোমাদের এখানে দেখো। তো এখানে মধ্যক শ্রেণীতে রয়েছে কত 41 আর 50। তো 41 আর 50 প্রথমে আমরা এখানে লিখবো, এই যে তোমাদের হচ্ছিল 41 যোগ 50, এই সংখ্যাটি রয়েছে, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো যেহেতু এটা মধ্যক শ্রেণী। তারপরে আমরা এখানে 41 যোগ 50 আমাদের কত হয় 91, 91/2। তো এখানে কত আসে 91/2, আমাদের এখানে আসে 45.5। তো আমাদের মধ্যক শ্রেণীর মধ্যমান হচ্ছিল আমাদের 45.5। তো এরপরে যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছিল তোমাদের, নিচে একটি সারণী দেওয়া হলো, ওই সারণী থেকে আমাদের প্রকৃত শ্রেণীসীমা ব্যবহার করে গণসংখ্যা নির্ণয় করতে হবে। তো প্রকৃত শ্রেণীসীমা কোনটা, প্রকৃত শ্রেণীসীমা হচ্ছিল তোমাদের এখানে যে যদি তোমাদের 31 থাকে তাহলে 30.5 থেকে শুরু, ও পাশে আবার যদি 41 থাকে তাহলে 40.5 থেকে শুরু। তো সেই অঙ্কটি আমরা কিভাবে করব, তো পরীক্ষায় কিন্তু এই টাইপের অঙ্কগুলো বেশিরভাগ সময় এসে থাকে। তো এই টাইপের অঙ্কগুলো পরীক্ষা যদি আসে তাহলে আমরা অ্যান্সার করার ক্ষেত্রে প্রথমে আমরা শ্রেণীসীমা এবং গণসংখ্যাটা বের করে নেব। তো শ্রেণীসীমা এবং গণসংখ্যা আমাদের এখানে কোশ্চেনে দেওয়া আছে, শ্রেণীসীমা এবং গণসংখ্যা এখানে সারণীতে দেওয়া আছে। এখন আমরা প্রকৃত নিম্নসীমা এবং প্রকৃত উচ্চসীমা এর সূত্র দ্বারা এই অঙ্কটার মান বের করতে পারি। তো প্রকৃত নিম্নসীমা এবং উচ্চসীমার দ্বারা কিভাবে নির্ণয় করব, এখানে আমাদের প্রকৃত নিম্নসীমা কত দেওয়া আছে, নিম্নসীমা, তো এই ছকে আমাদের নিম্নসীমা কত দেওয়া আছে, নিম্নসীমা দেওয়া আছে কত 31, নিম্নসীমা দেওয়া আছে 31। তারপরে উচ্চসীমা দেওয়া আছে, প্রকৃত উচ্চসীমা দেওয়া আছে কত, উচ্চসীমা দেওয়া আছে আমাদের 100। তো এখন আমরা এখানে সূত্রটা আমরা যেভাবে করব, নিম্নসীমা মাইনাস 0.5 বলেছে, তো সূত্রটা আমাদের নিম্নসীমা মাইনাস 0.5, এভাবেই কিন্তু আমরা অ্যান্সারগুলো করব। তো এখন আমরা একটা ছক অঙ্কন করি। তো এই ছকের মধ্যে আমাদের 3টি স্টেপে থাকবে। তো 3টি স্টেপ কি কি, এখানে তোমাদের হচ্ছিল একটি শ্রেণীসীমা, তারপরে থাকবে কি হচ্ছিল তোমাদের প্রকৃত শ্রেণীসীমা, তারপরে থাকবে হচ্ছিল তোমাদের কি গণসংখ্যা। তো এটার অ্যান্সার যেভাবে করবো, এখন আমরা এখানে শ্রেণীসীমাগুলো লিখবো। শ্রেণীসীমা আমাদের কত 31 থেকে 40, এই প্রকৃত শ্রেণীসীমাটা আমরা পরে লিখতেছি 31 থেকে 40। তারপর এখানে আমাদের গণসংখ্যা রয়েছে কত 4, তারপর এখানে রয়েছে কত 41 থেকে 50, তারপরে 51 থেকে 60, তারপর 61 থেকে 70,
তারপর 71 থেকে 80, তারপর 81 থেকে 90, তারপর 91 থেকে 100। এখন আমরা এখানে কত দেওয়া আছে 10, তারপরে 18, তারপরে 23, তারপর 13, তারপর 9, তারপর 3। এখন আমাদের এখানে প্রকৃত শ্রেণীসীমা কিভাবে লিখব? এখানে যে রয়েছে -5, তাহলে 31 থেকে -0.5 গেলে কত থাকে? 30.5 থেকে 40.5। তারপরে এখানে কত আসে? 40.5 থেকে 50.5। তারপরে এখানে তোমাদের কত আসে? 60। তো 50.5 থেকে এরপরে আসে কত? 50.5 থেকে 60.5। তারপর 60.5 থেকে তোমাদের এখানে আসে কত? 70.5। তারপরে 70.5 থেকে 80.5। তারপরে এখানে আসে কত? 80.5 থেকে 90.5। তারপর এখানে আসে কত? 90.5 থেকে 100.5। তো এটা কিন্তু আমাদের হচ্ছিল প্রকৃত শ্রেণীসীমা। তো এখন আমাদের এখানে কোশ্চেনে চেয়েছে কি প্রকৃত শ্রেণীসীমা বের করে গণসংখ্যা নির্ণয় করো। তো প্রকৃত শ্রেণীসীমা বের করে আমাদের গণসংখ্যা নির্ণয়ের জন্য এটুকুই কিন্তু যথেষ্ট। তো আশা করি এই টাইপটা তোমাদের ক্লিয়ার হয়েছে। পরবর্তীতে যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছিল তোমাদের সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোর গড় বা হচ্ছিল 22.5, এক্স এর মান নির্ণয় করতে হবে। তো এখানে আমরা যেভাবে করব এই অঙ্কগুলো আসলে, তো যেহেতু আমাদের ওখানে মান দেওয়া আছে সেহেতু আমরা সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো এখন আমাদের এখানে দেওয়া আছে কত? দেওয়া আছে আমাদের মানগুলা দেওয়া আছে 23, 25, 28, 17, 18, এক্স, 35, 15। তো এই এক্সটা কিন্তু ঝামেলা করছে। তো এক্সটার মান আমরা এখন বের করব। তো এক্সের মান আমরা কীভাবে বের করব? তো এক্সের মান বের করার ক্ষেত্রে এখানে আমাদের সংখ্যাগুলো যে গড় আসছে কত? গড় আসছে 22.5। তো গড় আসছে আমাদের 22.5। এখন আমাদের গড় নির্ণয় সূত্রটা অ্যাপ্লাই করলে কিন্তু এখানে মানটা বের হয়ে আসতে পারে। তো এখন আমরা সর্বপ্রথমে এক্সটাকে আমরা আলাদা করে নেব। তো এক্সটাকে আলাদা কীভাবে করব? দেখো এখানে তোমাদের টোটাল মান কত আসে? টোটাল মান আমাদের আসে কত? আমাদের গড় মান আসে 22.5। ওটা ওইভাবে থাকলো। আমাদের এখানে টোটাল মান আসে কত? তোমাদের হচ্ছে হলো 23 যোগ 25 যোগ 28 যোগ 17 যোগ 18 যোগ 35 যোগ 15। তো আমাদের টোটাল মান আসে 161। আমাদের টোটাল মান আসছে 161, এক্স ইকুয়াল 22.5 এটা। তো এখন আমরা এটাকে যেভাবে করতে পারি সেটা হচ্ছিল তোমাদের গড় নির্ণয় সূত্র অ্যাপ্লাই করে। গড় নির্ণয় সূত্র আমাদের কোনটা? গড় ইকুয়াল মোট সংখ্যার যোগফল, মোট সংখ্যা ডিভাইডেড সংখ্যাগুলোর যোগফল। তো মোট সংখ্যা আমাদের এখানে কয়টা আছে? মোট সংখ্যা রয়েছে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তো এখানে মোট সংখ্যা এবং সংখ্যাগুলোর যোগফল কত আছে? সংখ্যাগুলোর যোগফল আমাদের এসেছে 22.5। তো এখানে আমাদের সংখ্যাগুলোর যোগফল কত এসেছে? সংখ্যাগুলোর যোগফল এসেছে 161x, 161x বাই 8। তো এটাকে আমরা এখন যেভাবে করতে পারি, আমাদের এ পাশে আছে কত? এ পাশে আমাদের 22.5 আছে কিন্তু। তো এখন আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছিল তোমাদের এই যে 8 রয়েছে, 8টাকে আমরা এখানে গুণ করে নিতে পারি, চাইলে আর গুণ করতে পারি। তো 22.5 ইন্টু 8, এটাতে আমাদের মান আসে কত? 180 ইকুয়াল এখানে আমাদের কত থাকে? 161x। তো এখন এই এক্সটাকে কিন্তু আমরা এই পাশে নিলে, যদি আমরা এক্সটাকে এই পাশে নিই তাহলে আমাদের কত থাকে? 180 মাইনাস 161। তো এখন 180 থেকে 161 বাদ দেব, তাহলে আমাদের থাকে কত? 19। তো তোমাদের এই এক্সের মান বের হলো কত? 19। তো আশা করি এটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এরপরে যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের 30 জন শিক্ষার্থীর বার্ষিক প্রাপ্ত নম্বর দেওয়া আছে। 30 জন শিক্ষার্থীর বার্ষিক প্রাপ্ত নম্বর দেওয়া আছে। তো এই নম্বরগুলো থেকে 5 শ্রেণী বিশিষ্ট সারণী হতে গড় নির্ণয় করতে বলছে। তো গড় নির্ণয় করার জন্য আমরা এখন যেটা করতে পারি, এখানে কিন্তু আমাদের গড় নির্ণয় করতে বলছে সেহেতু আমরা এখানে সংখ্যাগুলোর এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলাতে কিন্তু গড় কিন্তু টোটাল কিন্তু চাইলে আমরা বের করতে পারি, কিন্তু আমাদের এখানে চেয়েছে কি উপাত্তের গড় নির্ণয় অথবা সারণী থেকে গড় নির্ণয়। সারণী থেকে গড় নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের হচ্ছিল গণসংখ্যা, মধ্যমান, তারপরে এফ এক্স এর গুণমান, এই দুটাই কিন্তু লাগে। তো
আমরা পরীক্ষায় এই টাইপের অঙ্কগুলো আসলে যেভাবে সলভ করব, ধরো সাপোজ এখানে তোমাদের চেয়েছে 30 জন শিক্ষার্থীর বার্ষিক প্রাপ্ত নম্বর দিয়ে বলতেছে তোমাকে 5 শ্রেণী বিশিষ্ট সারণী তৈরি করে গড় নির্ণয় করো। তো আমরা এখন এখানে যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে 30 জনের যেহেতু বার্ষিক প্রাপ্ত নম্বর দেওয়া আছে, তো এই নম্বরগুলোকে প্রথমে আমরা একটা সারণীতে লিখতে পারি। তো প্রথমে আমরা এখানে একটি সারণী অঙ্কন করি। তো এই সারণীতে আমরা এখন লিখবো মানগুলা। তো সারণীতে লেখার জন্য এখানে আমাদের কত লিখতে পারি, 4টা ঘর হবে এখানে আমাদের। 4টা ঘর কি কি, একটা হচ্ছিল তোমাদের শ্রেণীব্যাপ্তি, তারপরে হচ্ছিল কত শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, তারপর আমাদের দেওয়া আছে গণসংখ্যা, গণসংখ্যা গণসংখ্যাতে আমরা কি দ্বারা প্রকাশ করি, এফ। গণসংখ্যার মান হচ্ছিল আমাদের এফ। তারপর আমাদের দেওয়া আছে কি মধ্যমান, মধ্যমান বের করব, মধ্যমানকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এক্স। তারপর আমাদের এই যে মধ্যমান এবং গণসংখ্যা গুণ আকারে হবে এফ এক্স। তো এখন আমরা এখানে মানগুলো কীভাবে লিখতে পারি, তো এখন আমরা এখানে মানগুলো লিখবো। তোমাদের হচ্ছিল শ্রেণীব্যাপ্তি কত দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি ধরো এখানে তোমাদের 40 থেকে কত 40 35 দেওয়া আছে নিম্নে। তো শ্রেণীব্যাপ্তি যেহেতু 5 ধরতে বলছে, আমরা এখানে নিম্নের সংখ্যার যেটা রয়েছে সেটা বের করব। তো এখানে আমাদের নিম্নে দেওয়া আছে নিম্ন সংখ্যা, নিম্ন সংখ্যা এই লাইনটা আমরা উপরে লিখে নেব। তো নিম্ন সংখ্যা এখানে আমাদের দেওয়া আছে কত, নিম্ন সংখ্যা দেওয়া আছে 35। তো এখানে নিম্ন সংখ্যা 35 দেওয়া আছে এবং এরপরে উচ্চ সংখ্যা। তো উচ্চ সংখ্যা আমাদের কত দেওয়া আছে 60 65 আমাদের উচ্চ সংখ্যা দেওয়া আছে 65। তো এই 35 থেকে 65 এর কিন্তু একটা হচ্ছিল শিক্ষার্থীদের বার্ষিক প্রাপ্ত নম্বর। তো এটা আমাদের হচ্ছিল দেওয়া আছে। তো শ্রেণীব্যাপ্তি 5 ধরে, অর্থাৎ 35 থেকে 35 তোমরা যদি হিসাব করো, তোমরা কিভাবে হিসাব করবা, তোমরা যদি হিসাব করতে যাও তাহলে তোমাদের যে সংখ্যাটি দেওয়া আছে ওইটাও ধরবা তোমরা, যেমন 35 36 37 38 39, 5 ধরার পর কিন্তু আমাদের 39 গিয়ে দাঁড়ালে অনেকে আবার 40 দেয়। তো এটা ভুল করবা না, তোমাদের যেহেতু 35 থেকে আছে, তো এখানে আমরা শ্রেণীব্যাপ্তিতে লিখে নেই 35 থেকে 39। তারপর হচ্ছিল এখানে 40 থেকে 44, তারপর 45 থেকে 49, তারপর 50 থেকে 54, তারপর 55 থেকে 59, তারপর 60 থেকে 64। তো এখান পর্যন্ত কিন্তু আমাদের মানটা লিখতে হবে। তো আমাদের আর কোনো মানের দরকার নাই। তো এখন আমরা কি করব, চাইলে আমরা এখানে আরেকটি ঘর যুক্ত করতে পারি, 65 থেকে 69 করে আমরা এখানে জায়গাটা ইন করে দিতে পারি। তো এখন আমরা কি করব, গণসংখ্যা এখানে আমাদের দেওয়া আছে কত 35 থেকে 39 সংখ্যা কয়টা রয়েছে, 35 সংখ্যাটি কয়টা রয়েছে 35 থেকে 39 একটা, তারপর এখানে 2টা 36, তারপরে তো 2টা রয়েছে এখানে গণসংখ্যা 2। তারপর 40 থেকে 44 40, 40-এর পর এখানে কত আছে এখানে আমাদের 40 থেকে 44-এর মধ্যে এখানে 40 আছে 2টা। তারপর 45 থেকে 49, তো 45 থেকে 49-এর মধ্যে আমাদের কয়টা সংখ্যা আছে, তো এখানে 45 থেকে 49, তো এখানে 45 একটা 2টা, তারপর 3টা 4টা 5টা। তো 45 থেকে 49 সংখ্যা আমাদের 5টা রয়েছে। তারপর 50 থেকে 54 আমাদের কয়টা রয়েছে, এখানে 50 থেকে 54 খুঁজে বের করবা একটা, তারপর হচ্ছে হলো 2টা 3টা, তো 50 থেকে 54 রয়েছে 3টা। তারপর এখানে 55 থেকে 59 রয়েছে কয়টা, 55 থেকে 59 আমাদের রয়েছে 55 একটা 2টা, তারপর 3টা, তারপর এখানে 4টা 5টা, তো এখানে রয়েছে 5টি। তারপর 60 থেকে 64 আমরা যেভাবে বের করবো 60 একটা 2টা 3টা, তারপর 4টা 5টা 6টা। তারপর আমাদের এখানে দেখবা কয়টা হয়েছে 2 2 4 5, 4 5 কত হয় 9 10 11 12 12 আর 5 17, তারপরে 18 19 20 21 22 23
তো আমাদের টোটাল সংখ্যা ছিল কটা 30টা, তার মানে এখানে রয়েছে 60টি সংখ্যা। তো লিখে এখন আমাদের এখানে মধ্যমান নির্ণয় করতে হবে। মধ্যমান কীভাবে নির্ণয় করব? তো মধ্যমান নির্ণয় করার ক্ষেত্রে আমরা যেভাবে মধ্যমানটা নির্ণয় করব, তোমাদের এখানে দেখবা হচ্ছিল এই যে তোমাদের সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলোর যোগফলকে 2 দ্বারা ভাগ করে যেটা বের হয় ওটা আমাদের মধ্যমান। তো তোমাদের এখানে সংখ্যাগুলো রয়েছে কত? 35 যোগ 39 174 ভাগ 2 37। তো এখানে আমাদের মধ্যমান আসে কত? 37। তারপর 37, তারপর এখানে আমাদের পরবর্তী যে মানটা, এই 37-এর সাথে কিন্তু 5 যুক্ত করলে পরবর্তী মানটা চলে আসে 40 যোগ 44 84 ভাগ 2। এখানে আমাদের পরবর্তী মানটা আসে কত? 40 যোগ 44 ভাগ 2 42। তো 37 থেকে 42 কত হলো? 37 38 39 40 41 42। 37 38 39 40 41 42, 6 করে আগাবো এখন। 42 43 44 45 46 47। তো এখানে আমাদের আসে কত? 47। তারপর 47 41 49 50 51 52। তারপর আসে কত? 52 53 54 55 56 57। তারপরে আসে আমাদের এখানে 57। তারপর 57 থেকে 57 58 59 60 61 62। তারপরে 62 থেকে 62 63 64 65 66 67। তো এই টোটাল আমাদের আসে কত? 67 পর্যন্ত, 37 থেকে 67 পর্যন্ত। এখন আমরা এটাকে এফএক্স এর মান বের করে নেব। এফএক্স এর মান বের করলে আমাদের কত হয়? 37 গুণন 2 74। তারপরে 42 গুণন 2 84। তারপর 47 গুণন 5 235। তারপর 52 গুণন 3 156। 57 গুণন 5 285। 62 গুণন 6 372। তারপর 67 গুণন 7 459। তো আমাদের কিন্তু গড় নির্ণয় করতে বলেছিল, এখন আমরা এখানে গড় নির্ণয় করব। তো গড় নির্ণয় করার যে সূত্রটি রয়েছে সেটা হচ্ছিল তোমাদের এফএক্স এর মান যেটা বের হবে সেটা থেকে এফ এর মান ভাগ করতে হবে। তো এখানে গড় নির্ণয় সূত্র, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সূত্রের ক্ষেত্রে যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছিল তোমাদের সাম এফ এক্স বাই এফ। তো এটা দ্বারা কিন্তু আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারি। তো এক্স ইকুয়াল, এখানে এক্স ইকুয়াল এফ এক্স বাই এফ। তো এখন আমরা মানগুলো বসায় নেব। তো মানগুলো বসাবো কিভাবে? তোমাদের এখানে দেখো এফ এক্স এর মান কত দেওয়া আছে, এফ এক্স এর টোটাল মান আমাদের কত বের হয়। তো এফ এক্স এর মানটা আমরা সর্বপ্রথমে যোগ করে নেব। এখানে 74 84 235 156 285 372 459। তো এখানে আমাদের আসছে 1665। তো এখানে টোটাল আমাদের মান আসছিল কত? 1665। তারপর এখানে গণসংখ্যা কত আসে? গণসংখ্যা আসে আমাদের কত? 30 জন। তো এই 1665 এবং 30কে আমরা ভাগ করে নেব। এখানে আমাদের 1665/30 এই সংখ্যাটিকে আমরা ভাগ করে নিলে যত আসে ততই আমাদের হচ্ছিল তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় 1655/30। তো এটা আমাদের কত আসে? 55.16। তো আমাদের টোটাল গড় আসে হচ্ছিল 55.16। তো এই ছিল আমাদের আজকের পরিসংখ্যানের প্রথম পর্ব। এরপর আসতে চলেছে দ্বিতীয় পর্ব। সেই পর্যন্ত সকলের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।